প্রথম নির্দেশ দিল যে যত নিয়োগ হয়েছে এই গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 2016 রিক্রুটমেন্ট প্রসেসে সেটা পুরোটাই বাতিল। যারা বেআইনিভাবে রিক্রুটমেন্ট হয়েছে, যেমন ব্ল্যাঙ্ক ওএমআর দিয়ে র্যাঙ্ক জাম্পিং করে যারা আদৌ প্যানেলে ছিল না তারা চাকরি পেয়েছে, এমনকি যারা পরীক্ষাও দেয়নি তারাও চাকরি পেয়ে গেছে, এই যাবতীয় যত ক্যান্ডিডেট সবার মাইনে ফেরত দিতে হবে 12% ইন্টারেস্টে। এবং সিবিআই নতুন করে ইনভেস্টিগেশন করবে, যারা এই বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদেরকে দরকার হলে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করে। এবং সিবিআই সুপার নিউমারি পোস্ট যারা ক্রিয়েট করেছে না, এবার আরো ডিরেকশন দিয়েছে যে সিবিআই সুপার নিউমারিক পোস্ট কি করে ক্রিয়েট করলো ক্যাবিনেট মেনে নিয়ে যে বেআইনি নিয়োগ হয়েছে এবং সেটাকে লিগাল করার জন্য, সেই বিষয়েও সিবিআই আজকে তদন্ত করবে। 1 নম্বর নির্দেশ হলো গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 2016-তে যা যা নিয়োগ হয়েছে পুরোটা বাতিল। যারা বেআইনিভাবে নিয়োগ পেয়েছে তাদের মাইনে ফেরত দিতে হবে 12% সুদে। সিবিআই ইনভেস্টিগেশন করবে কি করে সুপার নিউমারিক পোস্ট হলো এবং যারা বেআইনি নিয়োগ পেয়েছে তারা কিভাবে পেলো, দরকার হলে তাদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন। নতুন নিয়োগ জুন মাসের মধ্যে শুরু করতে হবে এবং যে ওএমআর রিকভার করেছিল সেগুলোর মান্যতা দিয়েছে এবং সেগুলোকে আপলোড করতে হবে এবং নতুন এজেন্সিকে অ্যাপয়েন্ট করতে হবে যারা ওএমআর ইভ্যালুয়েট করবে। যুগান্তকারীর রায় আজ কলকাতা হাইকোর্টের। এসএসসি 2016 সব নিয়োগ বাতিল হয়ে গেল, নিয়োগের পুরো প্যানেল বাতিল করে দিল হাইকোর্ট। শুধু তাই নয়, যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন, অর্থাৎ যারা ওএমআরে কারচুপি করেছেন, যাদের প্যানেলে নাম না থাকা সত্ত্বেও যারা চাকরি পেয়েছেন, যারা বিভিন্নভাবে পরীক্ষায় বসেননি অথচ চাকরি পেয়েছেন, র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন, এইভাবে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন সেরকম 5000 জন রয়েছেন যাদের শুধুমাত্র চাকরি চলে গেল তাই নয়, এতদিন ধরে তারা যে বেতন পেয়েছেন তার সুদ সহ 12% সুদ সহ তাদেরকে ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।